আসসালামু আলাইকুম। আপনাকে এই ভিডিওতে স্বাগতম। বর্তমান সময়ে আলোচিত একটি পেশা হলো ফ্রিল্যান্সিং। এই শব্দটা শুনলে হয়তো অনেকের মাথায় ডলার ঘুরপাক খায়। কিন্তু বাস্তবিকতা ভিন্ন। আপনারা হয়তো ফ্রিল্যান্সিং এর সফলতার গল্প অনেকের মুখে শুনতে পারেন, কিন্তু ব্যর্থতার গল্প আড়ালে থেকে যায়। এই ফ্রিল্যান্সিং সেক্টরের সফলতার হার আপনি কি জানেন? এই সেক্টরের সফলতার হার মাত্র ৫ থেকে ৭%। অর্থাৎ প্রতি ১০০ জনের মধ্যে ৫ থেকে ৭ জন সফলতা অর্জন করে, বাকিরা ঝরে পড়ে। এই সেক্টরে সফলতা অর্জন করতে হলে ডেডিকেট পরিশ্রম বিকল্প নেই। তাই আমি মনে করি ফ্রিল্যান্সিং সেক্টরে আসার আগে ভালো করে ফ্রিল্যান্সিং সম্পর্কে একটা ধারণা রাখা উচিত। আমার এই ভিডিওতে সংক্ষিপ্তভাবে ফ্রিল্যান্সিং সম্পর্কে আপনাকে একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। তাহলে সাথেই থাকুন। প্রথম প্রশ্ন, ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং হলো এমন একটি পেশা যেখানে কোনো ব্যক্তি কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানের অধীনে কাজ না করে নিজের স্বাধীনতা অনুযায়ী বা নিজের ইচ্ছামতো কোনো প্রতিষ্ঠান বা কোনো ক্লায়েন্টের অধীনে কাজ করাকে বোঝায়। যেখানে ব্যক্তির স্বাধীনতায় প্রাধান্য বেশি থাকে। দ্বিতীয় প্রশ্ন, ফ্রিল্যান্সিং কাদের জন্য? যারা অধিক স্বাধীনতা প্রিয়, যারা সৃজনশীল এবং যাদের ধৈর্য আছে এবং যারা টেকনোলজি পছন্দ করে তাদের জন্য ফ্রিল্যান্সিং উত্তম। তৃতীয় প্রশ্ন, ফ্রিল্যান্সিং এর কি কাজ আছে? ফ্রিল্যান্সিং এর প্রচুর কাজ রয়েছে যা সংখ্যা প্রকাশ করা সম্ভব নয়, কারণ প্রতিনিয়ত কাজের সংখ্যা আপডেট হচ্ছে। তবে জনপ্রিয় কিছু আমরা কাজের নাম বলতে পারি, যেমন গ্রাফিক ডিজাইন, প্রোগ্রামিং, ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, রাইটিং, অ্যানিমেশন। এছাড়া সম্প্রতি আরো একটি কাজ যুগ হচ্ছে খুবই জনপ্রিয় এআই রিলেটেড যে কাজগুলো। এবং প্রতিটি সেক্টরেরই আবার কিছু সাব নিশ রয়েছে। যেমন আমরা যদি বলি গ্রাফিক ডিজাইনের সাব নিশ, লোগো ডিজাইন, ইলাস্ট্রেশন, উম ইউআই ইউএক্স ডিজাইন। ঠিক তেমনি প্রোগ্রামিং, ডিজিটাল মার্কেটিং, অন্যান্য যে সেক্টর গুলো আছে প্রতিটি সেক্টরে আবার সাব নিশ রয়েছে। যদি বলতে চাই তাহলে অনেক লম্বা হয়ে যাবে, তো আমি শর্টকাট করে বলে দিলাম। চতুর্থ প্রশ্ন, আপনি কোনটি শিখবেন? এটি একটি ইন্টারেস্টিং প্রশ্ন, কারণ অনেকেই এখানে যে একটা ভুল করে অন্যের ডলার, অন্যের ইনকাম দেখে সেক্টর পছন্দ করে। কিন্তু সত্যিকার অর্থে কারো ইনকাম দেখে এই সেক্টরে আসা উচিত নয়। বরং আপনি যেই কাজটি ভালোবাসেন, যেই কাজটি করতে আপনার ভালো লাগে, সেই কাজটি কি করবেন? আপনি পছন্দ করবেন। তবে সেক্ষেত্রে একটা বিষয় মনে রাখা উচিত। আপনার সেটাও ভাবতে হবে আগামীতে কোন কাজটি থাকতে পারে এবং কোন কাজটি বিলুপ্ত হয়ে যেতে পারে। যেমন একসময় ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ বা ফটোশপ রিলেটেড যে কাজগুলো রয়েছে, বর্তমান এআই এসে এই কাজগুলোকে বলা যায় ৮০% রিমুভ করে দিছে, রিপ্লেস করে দিছে। তাই আপনার সেখানে ২ টা বিষয় প্রায়োরিটি দিতে হবে। এক হলো সেই কাজটি ভবিষ্যতে থাকবে কিনা? দ্বিতীয় হলো সেই কাজটি আপনি যে করতেছেন সেটি আপনার মন থেকে ভালো লাগে কিনা? এজন্য হয়তো বিল গেটস বলেছেন যে, "যদি আপনি দীর্ঘ সময় সুখ পেতে চান তাহলে আপন কাজকে ভালোবাসেন।" তাই এই ফ্রিল্যান্সিং সেক্টরে আসার আগেও আপন কাজকে ভালোবেসেই আসবেন। কারো ডলার বা অ্যা ইনকাম দেখে সেখানে সেক্টর চয়েস করতে আসবেন না। পঞ্চম প্রশ্ন, ফ্রিল্যান্সিং শিখতে কি লাগবে? সিম্পল উত্তর, ফ্রিল্যান্সিং শিখতে আপনার একটি পিসি বা ল্যাপটপ প্রয়োজন এবং সাথে ইন্টারনেট কানেকশন প্রয়োজন। তবে ল্যাপটপ বা পিসি কেনার সময় একটা বিষয় মাথায় রাখা উচিত। যদি আপনি হাই ভিডিও এডিটিং এর মতো কাজ পছন্দ করেন, তাহলে আপনার পিসি বা ল্যাপটপ অবশ্যই হাই কনফিগারেশন হতে হবে। বাকি যে কাজগুলো আছে আপনি নরমাল পিসি বা ল্যাপটপ দিয়ে করতে পারেন। আরেকটি কথা বিশেষভাবে মনে রাখা উচিত, মোবাইল দিয়ে কখনো ফ্রিল্যান্সিং করা যায় না এবং ইমু নামক ফ্রিল্যান্সিং শব্দ পৃথিবীতে নাই। এটি এক শ্রেণীর মানুষের বানানো শব্দ। ফ্রিল্যান্সিং একটি অত্যন্ত সম্মানজনক পেশা, যেখানে সফলতা অর্জন করতে হলে অত্যন্ত পরিশ্রম করতে হয়। ষষ্ঠ প্রশ্ন, ফ্রিল্যান্সিং কোথায় শিখব? দেখেন, বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং শেখার জন্য রিসোর্সের কোনো অভাব নেই। আপনি ইচ্ছে করলে YouTube, Google এবং পাওয়ারফুল ChatGPT র সহায়তা নিতে পারেন। তবে আপনি যদি টেকনো এ টেকনোলজি বিষয়ে দুর্বল থাকেন, সেক্ষেত্রে আপনি একটি প্রতিষ্ঠানের কাছে যেতে পারেন। তবে মনে রাখা উচিত, যদি কোনো প্রতিষ্ঠান আপনাকে ফ্রিল্যান্সিং এ ইনকামের গ্যারান্টি দিয়ে, সেই প্রতিষ্ঠানে না যাওয়াই উচিত। সেখানে আপনি প্রতারিত হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, যাদেরকে আমরা তাবিজ বিক্রেতা বলে থাকি। কারণ ফ্রিল্যান্সিং কখনো গ্যারান্টি দিয়ে শেখা যায় না।
সেখানে সফলতা অর্জন করতে হলে আপনার 1 নম্বর স্কিল, ধৈর্য, তারপর টেকনিক্যাল বিষয়, তারপর ভাগ্যের উপর নির্ভর করতে হয়। প্রথম প্রশ্ন, ফ্রিল্যান্সিং এ কাজ কোথায় পাবো এবং ফ্রিল্যান্সিং এ কত ইনকাম করা যায়? আপনি কোনো একটি কাজে দক্ষতা অর্জন করার পর আপনি আন্তর্জাতিক মার্কেট প্লেস ফাইবার, আপওয়ার্ক, freelancer.com এর মতো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং সেখানে বিভিন্ন মার্কেট প্লেসের নিয়ম অনুযায়ী বা বিভিন্ন মার্কেট প্লেসের যে গাইডলাইন, সেই গাইডলাইন অনুযায়ী কাজ করতে পারেন। এছাড়া আরো কিছু মার্কেট প্লেস বলা যায় সেটাকে এক ধরনের, সেটা হলো লিঙ্কডইন। এছাড়া সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার। তবে সবচেয়ে পেশাদার ফ্রিল্যান্সাররা যেখানে প্রায়োরিটি দেয় সেটা হলো ফাইবার, আপওয়ার্ক, লিঙ্কডইন। এবার আসি ফ্রিল্যান্সিং এ কত ইনকাম করা যায়। ফ্রিল্যান্সিং এ এক একটি কাজের ডিমান্ড এবং এক একটি কাজের জটিলতার উপর নির্ভর করে ইনকামটা নির্ধারণ করা যায়। যেমন আপনি যদি বলেন ডিজিটাল মার্কেটিং, ফেসবুক অ্যাডস, যে কাজগুলো এবং এছাড়া কিছু অ্যাডভান্স লেভেলের কাজ আছে, প্রোগ্রামিং, সেটা তো আর সমান হতে পারে না। অবশ্যই একটা পার্থক্য রয়েছে। অর্থাৎ যে এখানে যে কাজটির জটিলতা যত বেশি এবং যে কাজটির সেলার যত কম, সেই কাজের ইনকামও তত বেশি, এবং যে কাজটি সহজ এবং সেলার বেশি, সেখানে ইনকাম স্বাভাবিকভাবে একটু কম। তো একজন ফ্রিল্যান্সার যারা সফল, তারা এতটুকু বলা যায় যে বাংলাদেশে একজন সরকারি চাকরিজীবী যে বেতন পায় তার চেয়ে 3 গুণ, 4 গুণ, 5 গুণও বেশি ইনকাম করতে পারে। তবে সেই পর্যায়ে যেতে হলে দরকার কঠোর পরিশ্রম। আজকে শেষ প্রশ্ন, আমি কে? আমি যে এত বড় বড় লেকচার দিলাম, আসলে আমি কে? আমি এতটুকু বলতে পারি, আমি কোনো ব্যর্থ ফ্রিল্যান্সার না, আবার আমি কোনো সফল ফ্রিল্যান্সারও না। 2020 সাল থেকে লোগো এবং টি-শার্ট নিয়ে কাজ করলেও সর্বশেষ 1.5 বছর ধরে আমি UI UX ডিজাইন নিয়ে কাজ করতেছি, সেটা আমার ভালো লাগা থেকে। তো আমি সর্বোচ্চ সফলতার জন্য চেষ্টা করতেছি, আপনারা দোয়া করবেন। আর আপনাদের যদি কোনো রিলেটেড প্রশ্ন থাকে, অর্থাৎ ফ্রিল্যান্সিং রিলেটেড বা UI UX গ্রাফিক ডিজাইনের রিলেটেড কোনো প্রশ্ন থাকে, তাহলে কমেন্টে জানাতে পারেন। আমি যতটুকু জানি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে জানাতে। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।